Hello guys, welcome back to my channel. Welcome to a new video. আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, যদিও যায় আসে না, তো আমরা বেরিয়েছি একটা শর্ট রাইড, এমনি বেরিয়েছি জাস্ট। এখন বাজছে 3:30। আমার ওডোমিটারের যে ঘড়িটা টাইমটা ওটা তো সেট করা নেই, নতুন ওডোমিটার, তো ওটাকে সেট করতে হবে। দেখা যাক কখন সময় পাই, কখন করব। আর ওডোমিটার পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন দেখাচ্ছে 14 কিলোমিটার। কি দুঃখ লাগছে আমার, কারণ 17,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছিলো। বেশ 5টা সংখ্যা ছিল, তো দেখতে বেশ ভালো লাগছিল। এখন ব্যাপারটা চলে গিয়ে 17,000 কিলোমিটার একটা অ্যাচিভমেন্ট ছিল আমার। যাই হোক, 17,000 কিলোমিটার নাম্বারটা অ্যাচিভমেন্ট তো নয়, 17,000 কিলোমিটার চালানো, তার এক্সপিরিয়েন্স, ঘুরে বেড়িয়েছি, এগুলো অবশ্যই অ্যাচিভমেন্ট। নাম্বারটা তো একটা জাস্ট নাম্বারই, কিন্তু তাও দেখতে বেশ ভাল লাগতো। এখন আর সেটা দেখতে পাবো না, কি আর করা যাবে। গাইজ প্লিজ ইগনোর দ্য ডাস্ট। একটু নোংরা হয়ে আছে, কি করব, পরিষ্কার করার সময় পাইনি। আদারওয়াইজ আমি কিন্তু আমার বাইকটা পরিষ্কারই রাখি, চেষ্টা করি পরিষ্কার রাখার। 3:30 বাজছে, কিন্তু এখন ওয়েদারটা এমন হয়ে গেছে, শীতকালের ওয়েদার তো। কালী পুজোর এতদিন পরে কিন্তু শীতকাল পড়ে যাওয়া উচিত, কিন্তু এখনও প্রপার শীতকাল পড়েনি, কিন্তু ওই ওয়েদারটা চলে এসছে। 3:30, 4টে, 5টা বাজলেই তো এখন অন্ধকার হয়ে যাচ্ছে। এ কি, কোনো সিগন্যাল নেই, তাও দাঁড়িয়ে আছে কেন? শীতকালে বিকেলের কুয়াশা আর এই রাস্তার ধুলো, সবগুলো মিশে ধুলাসা হয়ে গেছে আর কি। ধুলো, কুয়াশা, ধুলাসা। ওই দেখো অবস্থাটা দেখো। মানে আমাদের যে সরকার আছে সে এত খেয়ে ফেলেছে যে কোন দিকে ডেভেলপমেন্টটা সামলাবে বুঝতে পারছে না। কোনো দিকেই কোনো ডেভেলপমেন্ট নাই। লাস্টে গিয়ে মানে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে, কোনটা সামলাবে এখন আর বুঝতে পারছে না, সবটাই পড়ে আছে। ঠেলা বোঝো। At last we are hitting the NH. বহুত দিন পর রিসেন্ট বাড়ি গেছিলাম, তো খুব ইচ্ছে ছিল যে বাইক নিয়ে যাব, কিন্তু সেটা পসিবল হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে কয়েক মাস আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো বাড়ির লোক তার জন্য বাইক নিয়ে যেতে দেয়নি। অনেকটা রাস্তা ট্রাভেল করে যেতে হতো আমায়। তো ঠিক আছে, বাসে গেছিলাম, তো লাক্সারি বাসেই গেছিলাম। কিন্তু লাক্সারি বাসে যাওয়ার পরেও আমার মানে রিভিউটা ঠিক আছে, বাসটা খুব ভালো ছিল, সেটা ব্যাপার নয়, কিন্তু আই ওয়ান্ট দ্য বাইক। কেমন একটা মরা জার্নি ছিল আর কি, ইন্টারেস্টিং ছিল না। অ্যাজ আ বাইক লাভার বা যাই বলো, অ্যাজ আ রাইডার, বাইক লাভার, বাইকার, হোয়াট এভার, আই লাভ বাইক। তো যেহেতু বাইক ভালোবাসি, তাই আমি সবসময় বাইকটাই চাই স্যাটেলের জন্য, কোথাও যাওয়ার জন্য। এভরিওয়্যার আই ওয়ান্ট মাই বাইক। তো আজকে আমি একটা নতুন সেট আপ নিয়ে এসেছি। তো তোমরা দেখো, ফোনটা এখন হরাইজন্টাল আছে, ঘুরিয়ে নাও ভার্টিক্যাল। চলো। তো গাইজ, ফ্রম নাও অন তোমরা যত রিল দেখতে পাবে সব এই পিওভিতে দেখতে পাবে। এটা হচ্ছে, আমি ক্যামেরাটা ভার্টিক্যালি লাগিয়ে দিয়েছি। আগে কি করতাম, মানে হরাইজন্টালি লাগানো থাকতো, তো ওটাকে ক্রপ করে তবে রিলসে ইউজ করতে হতো। তো ক্রপ করলে ব্যাপারটা খারাপ হয়ে যায়, খুব ছোট একটা পার্ট আসে। তো আমি নতুন মাউন্ট দিয়ে আর কি গোপ্রোটাকেই 9:16 রেশিও, যেটা ওই রেশিওতে মাউন্ট করে দিয়েছি। এখন তোমরা নর্মাল পিওভি দেখতে পাবে। তো এবার থেকে যত রিল আসবে তোমরা এই পিওভিতেই পাবে। বন্ধুরা, আবার আমরা ফিরে এসেছি আমাদের নর্মাল মোটো ব্লগিং সেট আপে। তো তোমরা একটু জানিও কমেন্ট বক্সে যে
নর্মাল যে পিওভিটা হয় সেটাকে ক্রপ করে রিলস বানালে বেটার দেখতে লাগে, নাকি গোপ্রোটাকেই ভার্টিক্যালি ঘুরিয়ে ভিডিও বানালে সেটাকে দেখতে বেটার লাগে? রিলসের জন্য বলছি। আর অবশ্যই যাও তোমরা নতুন রিলস আমার যেটা, সেটা গিয়ে দেখে আসো, লাইক করো, কমেন্ট করো। আর ভিউ তোমরা অনেকেই দেখছো, ভিডিওতে ভিউ ভালোই আসছে। অ্যাজ আ নতুন চ্যানেল আমি বলবো যে ভিডিওতে ভিউ ভালোই আসছে, কিন্তু তোমরা লাইক করছো না। প্লিজ লাইক করো। এই ভিডিওতে লাইকের এম রাখলাম 20টা লাইক, আর আমরা 50টা সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই যাও, গিয়ে সাবস্ক্রাইব করে আসো। 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। এরা আমায় শান্তিতে রাইডটা করতেই দেবে না, শান্তি কেউ দেবে না। প্রত্যেক 50 মিটারে তোমায় কেউ না কেউ ব্রেক মারতে একদম বাধ্য করবে, বাধ্য করবে, বাধ্য। এমন হারকাত করবে কেউ না কেউ যে তোমায় নিজের স্পিডটাকে ভাঙতেই হবে। হাইওয়ের ওপরে শান্তি নাই। এই দেখো কি বললাম, তোমায় কেউ না কেউ ইন্টারাপ্ট করবেই, কেউ না কেউ তোমায় বাধ্য করবে। আমারই ক্ষমা চাওয়া উচিত যে আমি হাইওয়েতে স্পিডটা তুলতে চেয়েছি, এটাই আমার ভুল। ডু নট ব্লেম মি ফর ওভার স্পিডিং, আই এম জাস্ট এনজয়িং। বাকি কিন্তু আমি কিন্তু রেসপন্সিবলি রাইড করি, আর তোমরাও রেসপন্সিবলি রাইড করো। রাস্তায় কোনো তাড়াহুড়ো নেই। মেনটেন ইউর স্পিড। ইউ ক্যান ওভার স্পিড, বাট আপ টু আ সার্টেন লিমিট। দেখলে একটা এফিশিয়েন্ট ইঞ্জিন ব্রেকিং কতটা স্টপিং পাওয়ার রাখে। তাও আমি আমার যে ব্রেক, মানে হ্যান্ড ব্রেক অ্যান্ড দ্য রেয়ার ব্রেক, আমি কিন্তু 50% ইউজ করেছি, 100% ব্রেক অ্যাপ্লাই করিনি। শুধু ইঞ্জিন ব্রেকিং উইথ 50% অফ ব্রেকিং এতটা এফেক্টিভ। তাহলে তোমরা ভাবো যে এমার্জেন্সি ব্রেকিংয়ের জন্য যদি তোমরা অ্যালার্ট হয়ে ব্রেকিং করো কতটা এফেক্টিভ হবে সেটা। এ বাবা রে, উফ, মারামারি করো নাই দাদা, উঠে যাও, উঠে যাও। চারদিকে ঠোকাঠুকি লেগে আছে। Please whatever. Please I want to reach 1 million.